The court may start its proceeding. Your Honor, the accused Babu Dwarkinath Biswas has used the symbol of lion on a private property. But Your Honor, the same symbol is used তুই তো অনেক ইংরেজি শিখেছিস, তুই একটু বুঝিয়ে কওনি আমাদেরকে ওই উকিল কি করেছে? কইছে আমরা সরকার বাহাদুরকে অপমান করেছি। ওনাদের নথিপত্রে যে সিংহ আছে সেই সিংহ আমরা নিজেদের সম্পত্তিতে ব্যবহার করেছি। এই অপমান বিদ্রোহের লক্ষণ, তার জন্য আমাদের করা সাজা হওয়া উচিত। মামলাটা কিন্তু বিশ্রীভাবে সাজিয়েছে রাখব দাদা। সত্যি ধনে প্রাণে মারা যাবার সম্ভাবনা আছে। বিদ্রোহের অভিযোগ আনলো। আচ্ছা গণেশ দাদা, বলছি যে দাদার কি ধরনের সাজা হতে পারে? তোমার দাদার একার কোনো সাজা হবে না, সাজা হলে আমাদের সবার সাজা হবে একসাথে, বুঝতে পেরেছো? মানে নাম যশ সব গেল। মেশোবাবু, আপনি আগে থেকেই এমনটা কেন ভাবছেন? দারিকাকে আগে কথা বলতে দিন। That's all, Your Honor. Thank you. The defendant may proceed now. থ্যাংক ইউ ইওর অনার। জজ সাহেব তেনাকে কথা কওয়ার সুযোগ দিলেন। ইওর অনার, আমি দ্বারিকানাথ বিশ্বাস, বাবু মথুরামোহন বিশ্বাসের সুপুত্র। স্যার রবিনসন আমার বিরুদ্ধে যে কটা অভিযোগ করেছেন, প্রত্যেকটা অভিযোগ আমি অস্বীকার করছি। ইওর অনার, আমি জানি সরকার বাহাদুর প্রত্যেকের সাথেই সুবিচার করেন। জজ সাহেব, আমি নিজের পক্ষে কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করছি। Permission granted. অনুমতি দিয়েছেন জজ সাহেব। থ্যাংক ইউ ইওর অনার। আমি জানতে চাই ইওর অনার, আমার বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগ আসছে কোথা থেকে? কি অপরাধ আমার? আমি মা অন্নপূর্ণার মন্দির তৈরি করতে চেয়েছি, আর সেই মন্দিরের তোরণে আমি সিংহ বসিয়েছি। এটাই কি আমার অপরাধ? বাবু, ওই সিংহ সরকারের প্রপার্টি। Officer Robinson, you will speak later. Sorry. Proceed, Babu. Thank you, Your Honor. জজ সাহেব ধমক দিয়েছে সাহেবকে মাঝে কথা কইবার জন্য। ঠিক হয়েছে। ওহ, দারিকা চুপ করে আছে কেন? কিছু কইছে না কেন দারিকা? আমাদের মন্দিরে যে সিংহ তোরণ ব্যবহার করা হয়েছে, তার জন্য তো এই গোড়া সরকার কম হেনস্থা করেননি আমাদেরকে, মারধর পর্যন্ত করেছে দারিকাকে। দারিকা এই কথাখানা কেন কইছে নে? ছোট ঠাকুর, আমি এবার আমার যুক্তি দিতে চলেছি, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। सिंहस्कन्धाति संरूढं नानालङ्कारभूषितं चतुर्भुजां महादेवीं नागयज्ञोपवीतिनीं शङ्खशारं समायुक्त वामपाणिद्वयान्वितं चक्रं च पञ्चबाणांश्च धारयन्तीं च दक्षिणे श्रीवै
महाद्वीपे सिंहासनसमन्विते प्रफुल्लकमलारूढां ध्यायेतां भवगेहिनीं दुं जगद्धात्री दुर्गायै नमः। ইয়োর অনার, এর অর্থ তুমি সিংহের স্কন্ধে আরুরা, নানা অলঙ্কারে অলঙ্কৃতা। তুমি চতুর্ভুজা মহাদেবী এবং তুমি সর্পকে যোগ্য পবিত্র রূপে ধারণ করেছ। জয় মা, 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 জয় মা। Order in the court, please. Yes, Babu Dwarikanath Vishwas, I have understood what you want to say. The lion is a work of art for you. জজ সাহেব বলছে সিংহ আমাদের শিল্প। Officer Robinson, why do you call him traitor? He's using his own stuff. জজ সাহেব বলছে আমরা নিজেদের জিনিসপত্র ব্যবহার করেছি। But sir, the lion is our symbol. হাউ? কিভাবে? আপনাদের দেশে কি সিংহ আছে? আমাদের শাস্ত্রে পুরাণে সর্বত্র মায়ের বাহন সিংহ, এই কথা বলা আছে। আমরা সরকার বাহাদুরের বিরোধিতা করতে চাইনি, কেনই বা করতে যাব? আমাদের ধর্মকে অনুসরণ করে এই মন্দির তৈরি করেছি আমরা, আর সেই মন্দিরের তোরণের প্রতীক হিসেবে সিংহ নির্মাণ করেছি। সেই সিংহকে আপনারা ভেঙে দিতে চেয়েছেন, মন্দিরে জোর করে ঢুকতে চেয়েছেন, এমনকি মহিলাদেরকে ভয় দেখিয়েছেন। এবার আমরা আপনাদের বিরুদ্ধে নালিশ করব সাহেব। Order, order, order. আই এম সরি ইওর অনার। After hearing the argument from both sides, the court gives its following verdict. জজ সাহেবকে নাকি নির্দোষ কইলে, এমনকি জজ সাহেব রবিনসন সাহেবের কাছ থেকে একখানা পত্র চাইলেন, তিনি মাপ চাইবেন। The case is dismissed. এই মামলা খারিজ হলো মা। আমরা এই মামলা জিতে গেলাম মা, আমরা এই মামলা জিতে গেলাম। জয় মা, জয় মা। ছোট ঠাকুর, এই সব তোমার দয়া, সব তোমার দয়া।
কেমন লাগছে বলো ইন্দু? বাইরের বাতাসে মনটা হালকা লাগে কিনা? সে তো লাগেই, কিন্তু আজকে হাওয়া খেতে বেরোনোর কারণ কি আপনার জয়ের আনন্দে? না, কাল থেকে দেখছি তুমি একটা অস্বস্তির মধ্যে আছো। তোমাকে অমন ভাবে দেখতে আমার একদম ভালো লাগে না, জানো। তাই তোমার মন ভালো করার জন্য আমি তোমাকে নিয়ে বাইরে বেরোলাম। আপনি আমার মনের সব খবর রাখেন, তাই না? কিন্তু ছোট ঠাকুরের কথা কানা শোনার পর থেকে আমি সত্যি দুশ্চিন্তায় আছি। অত দুশ্চিন্তা করো না ইন্দু। ছোট ঠাকুরের আশীর্বাদে আমরা সব বিপদ কাটিয়ে উঠেছি। এবার শুধু আমি আমার বউয়ের হাসি মুখখানা দেখতে চাই। কথা পালকি আসছে, পালকি আসছে কর্তা। আজ আপনার মনস্কামনা পূরণ হবেই, আর আমারও মানব পূরণের পালা এলো বলে। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা। গান গাওয়া হচ্ছে, সোহাগের গান। সব পার করছে তারা। সোহাগের গান রেশারেশি। এইবার একেবারে ব্যবস্থা যা করেছি না, শেষ ব্যবস্থা। যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন। যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন। দুহু দোহা লাগি প্রাণেতে প্রাণ, কুহু কুহু জনে হবে রঙিন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখা মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব দোহে মোরা দুজন। প্রাণাধিকে প্রাণনাথ, প্রাণাধিকে প্রাণনাথ, ভ্রমিব সখী মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন।
কিন্তু তুমি ভয় পেও না, ভয় পেলে চলবে না, ভয় পেও না। মা, মা কালী, তুমি রক্ষে করো মা, তুমি রক্ষে করো, রক্ষে করো মা, রক্ষে করো। আমার যা হয় হোক, দুয়ারি বাবা যদি কিচ্ছু না হয়। আর কখনো এই কথা বলবে না ইন্দু, যা হওয়ার দুজনের একসাথে হবে, আর আমরা বাঁচবো ইন্দু। আমাদেরকে বেঁচে ফিরতে হবে এখান থেকে। মা অন্নপূর্ণার মন্দির এখনো অসম্পূর্ণ ইন্দু, আমাদেরকে বাঁচতেই হবে যে করেই হোক। ইন্দু, ইন্দু, আমি যখন বিপদে পড়ি তখন একজনেরই নাম নিই, একজনকেই স্মরণ করি, ছোট ঠাকুর। ছোট ঠাকুর আমাদেরকে রক্ষা করবে। ছোট ঠাকুর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ছোট ঠাকুর, আমাদের দুজনকে রক্ষা করো। ছোট ঠাকুর, আমাদের বড় বিপদ। ছোট ঠাকুর, আমাদেরকে বাঁচাও, রক্ষা করো আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও। ॐ मेघाङ्गीं विगताम्बरा शबाशिवरूढां त्रिनेत्रां परा कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तश्रजां भीषणा बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्ता केशणी च वन्दे सदा कालिकां, वन्दे सदा कालिका। কি তিনি এমন ভাবে মন্ত্র কেন পড়ছেন? তিনাকে খুব অস্থির শোনাচ্ছে। কোনো বিষয় নিয়ে কি তিনি খুব চিন্তায় আছেন? মায়ের কাছে কারোর জন্য এমন ভাবে প্রার্থনা করছেন? আমি একবার কালী ঘরে গিয়ে দেখি। ओङ्कारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूडमाला विभूषितां महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता। আমার গদায় কি হয়েছে গা? গদায় এমন পাগল পাড়া করছে কেন? বুঝতে পারছি না মা, আমিও এক্ষুনি এই কথাটি ভাবছিলাম। তিনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন? আমি তো পুজো করতে করতে তেনার এই মন্ত্র শুনে থমকে গেলুম। আমার মনে হয় নিশ্চয় কোনো বিপদের আভাস পেয়েছে আমার গদায়। शवरूढं महाभीमं पुराद्रष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। काली 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 महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। सर्वानंद करे देवी
ওই দেখো, করো কি হ্যাঁ? ওঠো ওঠো ওঠো। দুয়ারি বাবু, তুমি কিন্তু মোটে কথা শোনো না। মায়ের মন্দিরে এসো, মারে পেন নাম করো। জয় মা, জয় মা। তুমি আমার জন্য ঈশ্বরের চেয়ে কম নও ছোট। আমি ইচ্ছে হলে তোমাকে ছুতে পারি, আমার ভালো খারাপ সবকিছু আমি তোমার সাথে ভাগ করে নিতে পারি। আমার যখন কোনো বিপদ হয় আমার মুখে সবার আগে তোমার নাম আসে। এত সৌভাগ্য কি সকলে পায় ছোট ঠাকুর? মারে দেখেছিস? ও ইন্দু দিদি, তোর স্বামী রে বোঝা দেখিনি? তোদের এত বড় পরাণ সংশয় হয়েছিল, মা বড়া বয় রূপে আবির্ভূতা না হলে আমি কি বা করতুম? আমি মায়ের কাছে প্রার্থনা করি যাতে তুমি আর সারদা মা সবক্ষণ আমাদের মাতার উপরে ছায়া হয়ে থাকো। দুয়ারি বাবু, আমি সারদা মায়ের সাথে একবার দেখা করে আসছি। দাদা, আমাদের বাড়ি ফিরতে হবে। এমনিতেই বাড়িতে মা আমাদের জন্য চিন্তা করছেন। ত্রৈলোক্য, গণেশ লিটলদের নিয়ে মায়ের কাছে চলে গেছে। মা জানে যে আমরা দক্ষিণেশ্বরের মন্দির হয়েই বাড়ি ফিরবো। যাও ইন্দু, তুমি সারদা মায়ের ঘরে যাও। ইন্দু দিদি, তোমরা ফিরে এসেছো? ইন্দু দিদি, কি অবস্থা হয়েছে চোখ মুখের? তুমি ঠিক আছো তো? দুয়ারি বাবু ঠিক আছেন? মা, আমরা যে ক্যানারি গঙ্গার পাড়ে পড়েছিল, কিন্তু আমি স্পষ্ট দেখেছি তুমি আমার মাথায় হাত বুলিয়ে কয়েছিলে। দেখো, সব বিপদ কেটে গেছে। চোখ খোলো। তারপর আমার চেতনা ফেরে। আজ তুমি না থাকলে যে আমি বাঁচতে পারতাম না মা। তুমি আমার জীবন বাঁচিয়েছো। দিদি, তুমি কেমন কথা কইছো ইন্দু দিদি? আমার কি অত ক্ষমতা আছে গো? তোমাদের বাঁচিয়েছেন স্বয়ং মা। তিনি ছিলেন বলে তোমরা ভালোভাবে ফিরে আসতে পারলে। না দুয়ারি বাবু, মায়ের পেশাদ না, বাড়িতে গিয়ে সকলরে দেবে কেমন? জয় মা, জয় মা, জয়। হে কি ছোট ঠাকুর, তোমার হাতখানা এমন ভাবে পুড়লো কি করে? ও কিছু নয় গা, ও কিছু নয়। দুয়ারি বাবু, আমাদের জীবনে এত বিপদ আসে, মা আসলে পরীক্ষা নেয় কে কত দূর সহ্য করতে পারি। মা আমাদের ধৈর্য, সহ্য ক্ষমতা আর ভক্তির পরীক্ষা নেয়। দুয়ারি বাবু, তোমরা সে পরীক্ষায় উতরে গেছো গা, উতরে গেছো। জয় মা, জয় মা, জয় মা।
বুঝে সব মেনে নিলে উনি আমাদের দুর্বল ভাববেন, সেটা হতে দেওয়া যায় না। চলো রাঘব দাদা। এই ওকে নিয়ে যাও। চল চল ত্রৈলোক্য এসো আমার সাথে। জগদম্বা, জগদম্বা, এই শত্রুতা কিন্তু কোনোদিন শেষ হবে না। একটা চরম কিছু না হওয়া পর্যন্ত কেউ আমার কথা তোমরা গ্রাহ্য করবে না। নগেন চৌধুরী এবার পারেননি, কিন্তু পরের বার যে সে দ্বারিকার কোনো ক্ষতি করবে না সেটাকে বলতে পারে। তখন আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে কিরোধ। আমি মরতে যাই না কিরোধ, আমি কিছুতেই মরতে চাই না। মরবো কেন? আগে দ্বারিকানাথ বিশ্বাসকে মারবো, তারপর মরবোর একটা ব্যবস্থা করবো কিরোধ আমি। ও বাবা, এই কিরোধ তুমি অত জোরে জোরে বুকে চাপ দিচ্ছ কেন বলো তো? তুমি কি চাও আমার প্রাণটা বেরিয়ে যাক? আগে না কথা, ওই যে বললেন হ্যাঁ ব্যথা কমছে না, তাই একটু জোরে চাপ দিচ্ছিলাম। এবারে আলতো ভাবে মালিশ করি। সে তোমার যা করার তুমি সে করো। ও বাবা, শুধু দেখো আমার যেন প্রাণ ভোমরাটা বেরিয়ে না যায়। তুমি ভালো করে কোনো কাজই করছো না, আসলে এটা অকাজের লোক হচ্ছে। কতগুলো টাকা খরচা গেল বলো তো ওই মধুকর মাঝিকে দিতে গিয়ে। ছি 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 ছি, দ্বারিকানাথ বিশ্বাস বেঁচে গেল। কি করে বেঁচে গেল? কে বা বাঁচালো ওকে? ভাগ্য। হ্যাঁ, কে? নগেন চৌধুরী? আমাকে এখানে দেখে চমকে গেলেন তো? কি ভেবেছিলেন আপনি আমার খাস লোককে টাকা দিয়ে হাত করে আমাকে মেরে ফেলবেন? কিন্তু সেটা হলো না। কি জানেন নগেন চৌধুরী, আমাদের সবার মাথার উপরে ঈশ্বর আছে। আপনি নিজেও তো মা কালীর ভক্ত। মা কালী কিন্তু আপনার প্রত্যেকটা অন্যায়ের হিসাব রাখছে এবং তিনি প্রত্যেকটা অন্যায়ের বিচার করবেন। কিরোধ, এদিকে এসো। বুক ধরপড় করছে, আমাকে টেনে তোলো, টেনে তোলো। দম বন্ধ করে অন্য ঘরে যাবো, অন্য ঘরে যাবো কিরোধ, আমি অন্য ঘরে যাবো। কোথায় যাচ্ছেন নগেন চৌধুরী? আমার হাত ধরছে, আমার কিন্তু শরীর খুব খারাপ, বুক ধরপড় করছে, আমার ব্যায়াম হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু এরকম করলে ধুম করে মরে যাবো। এত সহজে মরবেন না নগেন চৌধুরী, এত সহজে আপনি মরবেন না। লড়াই করার খুব ইচ্ছে আপনার, তাই না? তাহলে পেছন থেকে কেন? সামনে দাঁড়িয়ে লড়াইটা করুন। আপনি একটা কাপুরুষ। এ বাবা, আমাকে কাপুরুষ বললো? হ্যাঁ নগেন চৌধুরী, আপনি কাপুরুষ। এই তো আমি আপনার বাড়িতে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। মারুন আমাকে, মেরে দেখান, দেখি আপনার কত ক্ষমতা। মারুন। নিন, নিন আপনার লাঠি, মেরে আমার মাথা ফাটিয়ে দিন। নিন। তুমি আমাকে কাপুরুষ বলছো? তুমি আমার বাড়িতে এসছো, তুমি কি ভাবছো বলো তো? বেশ বেশ নগেন চৌধুরী, আপনি বীর পুরুষ, তাই তো? তাহলে নিন, ধরুন আপনার লাঠি আর প্রমাণ করে দিন যে আপনি বীর পুরুষ। আপনি আমার সাথে লাঠি খেলায় জিততে পারবেন? আছে আপনার সেই ক্ষমতা? আমি একটা সজ্জন লোক, আমি মারপিট কেন করতে যাবো? আমি কোনো মারপিট টারপিট করতে পারবো না। আর তুমি আমার বাড়িতে যেতেই বা করছো? এখনো কিছুই করিনি নগেন চৌধুরী। আমার লেঠেল বাহিনী আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। একবার ভাবুন আমি চাইলে কি করতে পারি। মাঝি সব স্বীকার করেছে, ধরা পড়েছে মধুকর মাঝি। মধুকরটা ধরা পড়ে? এই মধুকর, এই মধুকরটা কি বলতো কিরোধ? হ্যাঁ, কথা চেনেন না। একদম বাজে কথা বলতে আসবে না, মিথ্যে কথা বলতে আসবে না। নগেন চৌধুরী,
এই শেষবারের মতন আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, এরপর যদি বেশি বাড়াবাড়ি করতে দেখি তাহলে কিন্তু আবার আপনার বাড়িতে এসে আপনার মাথা ভেঙে দিয়ে যাব। আপনি আমার রাগ খুব ভালো করে জানেন নগেন চৌধুরী, শুধরে নিন নিজেকে, আর না হলে কিন্তু আমি সব শেষ করে দেব। আর লেঠেল বাহিনী এলে কিন্তু কিছুই বাঁচবে না। আর চৌধুরী মশাই, আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর নয়। আপনি এখানে? আপনার সাথে কিছু কথা ছিল। ও কি? এসো এসো, আগে এখানে এসে বসো দেখিনি। এসো। কি হয়েছে গা? আসলে যোগেন, ময়না, এমনকি ইন্দু দিদিও চাইছে আপনি কাল প্রতিযোগিতায় যোগ দেন। কখনো কখনো লোকজনকে প্রমাণ দিতে হয়, তা না হলে আপনার ভেতরে যে শক্তি আছে সেটা তো অজানাই থেকে যাবে। তোমার কি মনে হয় গা? তোমারও কি মনে হয় সকলের সামনে আমার নিজের এই ক্ষমতা প্রকাশ করব? সেটা কি উচিত কাজ হবে? আমি তো তেমন শিক্ষা পাইনি। কিন্তু আপনি যদি কালকে প্রতিযোগিতায় যোগ না দেন তাহলে এত দিন ধরে আপনি নৌকেদের জন্য এত ভালো ভালো কাজ করেছেন, সবচেয়ে মিথ্যে হয়ে যাবে। লোকে আপনাকে নিয়ে অকথা কুকথা কইবে, আর আপনার এই অপমান না আমি মানতে পারবো না আপনার ভক্তরা। যেটা ভুল, অন্যায়, সেটা জেনেও আমি তাতে রাজি হব? মা তো আমারে ক্ষমা করবে না। না না না, আমি ও পথে পা দেব না। তাতে কে আমারে কি ভাবলো, কি যায় আসে তাতে? না। আমি একখান কথা কই, সংসারে থাকতে গেলে মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় যাতে দুদিকেই রক্ষে পায়, কেউই যাতে চটে না যায়। আপনি তো নোক শিক্ষে দেন, নোকের মঙ্গল কামনা করেন। আপনি এমন কিছু করুন নে যাতে প্রতিযোগিতায় অংশ নেবেন, অথচ আপনার সিদ্ধাই ক্যান্তা এগুলো দেখানোর প্রয়োজন হবে না। তাতে লোকজনের মুখও বন্ধ হবে, আর মা অবতারিণীর নির্দেশও অমান্য করতে হবে না। তুমি তো আমারে বড় চিন্তে ফেলে দিলে গা। কি করি এখন? চাই মারে গিয়ে শুধুই দেখি মা কি কয়। তবে
মা আমারে যেমন আদেশ দেবে আমি কিন্তু তেমনটাই করব, তেমনটাই।